যে রেকর্ড চালু করতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নাবিয়্যির রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা মাকাম দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি চ্যানেল পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জিন জাদু বন্ধ রুকাইয়া রোগ বায়ুজনাসার ট্রিটমেন্ট শিখে আলোচনা করে নিজের রোগীর ফ্রিতে পরামর্শ তদবির আমরা রুকাইয়া নিয়েছি আলহামদুলিল্লাহ। বিগত দিনে নাই, আজকেও আমরা একটা লাইভ ক্লাসে একত্রিত হতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। একত্রিত হয়ে কিছু কথা আলোচনা করা, বোঝার, শোনার একটা সুযোগ করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা জানেন আমাদের কিছু ক্লাস আছে, যে ক্লাসগুলো আপনাদের মতো কিছু মানুষ লাইভ একত্রিত হয়ে প্রশ্ন করার মাধ্যমে ফ্রিতে তদবির আমরা তুলে নিয়েছি আলহামদুলিল্লাহ, যা পরীক্ষিত 100% কাজ করে। এরকম কিছু আমল তদবিরকে আমরা দিয়েছি, যা আমাদের হচ্ছে ছাত্ররা কাজ করে সফলতার সাথে কাজ করে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের এই ক্লাসগুলো দেখার মাধ্যমে অনেক এলেম জ্ঞান অর্জন করতে পারবেন, এবং নিজেদের জন্য কাজ করার জন্য আমাদের কিছু ক্লাস আছে যেগুলো সিরিজ আকারে আমরা দিয়েছি। নিজের হাজিরা দেখার জন্য 1 নম্বর ক্লাস আছে, হাজিরা পদ্ধতি, এবং জিন হাজিরাতে যদি জিন জাদুর সমস্যা পেয়ে থাকেন, জিনের 2 নম্বর ক্লাস, জাদুর 3 নম্বর ক্লাস, বাড়ি বন্ধ করার 4 নম্বর, এবং স্বামী স্ত্রী মিল মোহাম্মদ বিশ্ব বৈশিকের জন্য 5 নম্বর ক্লাসটা আমরা দিয়েছি আপনাদেরকে হাদিয়া হিসেবে। আপনারা এগুলা দেখে নিজের ট্রিটমেন্ট কাজ করতে পারবেন আলহামদুলিল্লাহ। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আর ক্লাসে লিঙ্কের জন্য আপনার টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকলে আমরা সেখানে ক্লাসে লিঙ্ক দিয়ে থাকি, আপনি এখান থেকে লিঙ্ক পেয়ে ক্লাসে একত্রিত হতে জয়েন হতে পারবেন। জি, দেখতেছি আপনার হ্যান্ড রাইজ করেছেন, আমরা প্রশ্ন নেব। আপনারা জানেন প্রশ্ন করতে হলে হ্যান্ড রাইজ করতে হবে, আমরা নাম ধরে ডাকবো, আপনারা মাইক চালু করে কথা বলবেন। যে আজকে দেখতেছি হচ্ছে হ্যান্ড রাইজ করেছেন, জি নোমান আহমেদ। জি হযরত বলেন কি বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলেন হযরত। যে হচ্ছে যে এই বিষয়টা হচ্ছে যে তেহেল কাফের আমল আমি শুরু করতে চাচ্ছি আর কি। তো এটা কিভাবে শুরু করবো? তেহেল কাফের আমলটা কিভাবে করতে হবে এবং কতদিন করতে হবে? আচ্ছা, আমরা প্রথমত একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা কোনো জাকাতের বিষয়ে আমল দিই না ছাত্রদেরকে। যারা শুরুর দিকে আছে তাদের জন্য কোনো জাকাতের বিষয়ে আমল নেই। আপনি কাজ করতে পারেন চেল কাপ দিয়ে, যে আপনার কাছে রুগী আসছে, জিনের রুগী আসছে, সেই ক্ষেত্রে আপনি সরিষার তেলে চেল কাপটা পরে দম দিয়ে এই সরিষার তেলটা রুগীর যদি নাকে, চোখে এবং কানে যদি দেন আপনি, তাহলে আপনি এই রুগীকে মানে জিনকে যে শাস্তি দিতে চাবে সেই শাস্তি দিতে পারবেন। এই কাজটা আপনি করতে পারেন, কিন্তু আপনি এইভাবে আমল করবেন, চেল কাপে আমেল হবেন, এই জেল কাপে আমল হয়ে আপনি কি করতে চাচ্ছেন বলেন তো? আপনি সেল ক্যাপে আমেল হয়ে কি করতে চাচ্ছেন, আপনি আমাকে এটা বলেন। সেটা হচ্ছে মানে আমি এমনি কাজ করার জন্য আর কি। কারণ ইদানিং তো দেখা যাচ্ছে মানে খুব হার্ড লেভেলে বিভিন্ন যে জাদুর জিন জাদুর সম্মুখীন হওয়া লাগে। বিশেষ করে 3-4 দিন আগে একটা কাজ করার সময় আমি একটা জিনকে আমি করে ফেলছি, মেরে ফেলছি। পরবর্তীতে দেখা গেছে এখন মানে আমার পিছনে এখন লেগে গেছে, আমার শুধু অতিরিক্ত ডিস্টার্ব করে আর কি। আচ্ছা, এখন মানে তো আপনি শরীর বন্ধ রাখার পরও দূর থেকে মানে ডিস্টার্ব করে। আমি আ- মানে সমস্যার সম্মুখীন হওয়া লাগে। আচ্ছা, আপনার কোন ওস্তাদ শায়েখ আছে? যে আছে এমনি যিনি আছে উনি বাইরে, তো এই জন্য উনি ওনার সাথে তেমন একটা এই কথা বলার সুযোগ থাকে না, কথা বলাও যায় না তেমন, এই আর আচ্ছা, কি। আচ্ছা, আপনার ওস্তাদ, আপনার শায়েখ থাকলে আপনার ওস্তাদ শায়েখের সাথে এই বিষয়টা পরামর্শ করেন, যে আমি এই অবস্থায় আছি, আমি কাজ করতেছি, আমার হচ্ছে এই অবস্থা, আমার সাথে তো লেগে গেছে, আমার পিছনে লেগে গেছে, আমার পরিবার আক্রমণ করতে চাচ্ছে, আমি এখন কি করব? আপনাকে আপনার ওস্তাদ শায়েখ পরামর্শ দেবে। আর যদি আমাকে বলেন যে আমাকে ফ্রিতে পরামর্শ তদবির দেন, সেক্ষেত্রে আমি বলবো আপনার ব্যক্তি যে আপনি জাকাতের বিষয়ে যারা আমল করতে চাচ্ছেন, আপনি যে মনে করতেছেন যে আপনি সেল কাপে আমেল হয়ে আপনি সেল কাপ দিয়েও জিনদেরকে সাইজ করবেন বা জিনদের সমস্ত কিছু নষ্ট করবেন। আপনি দেখেন আপনি সেল কাপে যেটা আছে, ওই সেল কাপ ওদের মুখস্থ আছে, ওই জিনদের ওই সেল কাপটা মুখস্থ আছে। কি জন্য? এই সেল কাপটা অনেক কিতাবে আছে, অনেক মুদাব্বির এটা জানে, এবং অনেক মুদাব্বির এটাতে প্রয়োগ করেছে, তারা কাজ করেছে। এর চাই তো হার্ড লেভেলে, এর চাই তো কঠিন লেভেলে কি সেটা জানতে হবে, সেটা দিয়ে আমল করতে হবে, সেটা দিয়ে কাজ করতে হবে, বুঝতে পেরেছেন? জি আপনি জি চাইলে ওস্তাদ, আমি করতে যেটা পারেন, একটু আমি আপনাকে, হার্ড লেভেল একটু। যে আমি আপনাকে বাধা দিব না, যে আপনি হচ্ছে করতে পারেন। এরপরে আপনার সমস্যা যদি হবে, আপনার বিপর্যয় হবে, আপনি বুঝবেন, আপনার শায়েখ বুঝবে। এই বিষয়ে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না যে আমি এই কাজটা করে আমি বিপদের মধ্যে পড়েছি, আমাকে উপকার করেন, এটা আমাকে বলতে পারবেন, বুঝতে পেরেছেন? আপনি চাইলে করতে যে পারেন। যেমন এমনি হার্ড লেভেলে কোনো আমল আছে কিনা, যেটা মানে যে যে হুম, আমলের সামনে মানে কোনো কিছু টিকতে পারবে না? আপনাকে আপনাকে যে আমলগুলো আমরা ফ্রিতে দিয়েছি, আমাদের ক্লাস এই হচ্ছে ইউটিউব চ্যানেলে আসবেন, আমরা যেই তদবিরগুলো এখানে দিয়েছি ফ্রিতে, সবগুলো মানে
এমন আমল এগুলো আমরা দিয়েছি ফ্রিতে, অনেকে মনে করতে ফ্রিতে দিয়েছে আবার কি দিবে, মূলা দেখায় গাজর দেখায় মূলা দিবে, এরকম মনে করে। কিন্তু আসলে আমরা গাজর দেখাই গাজরই দেবো, মূলা দেখাই মূলা দিব, কিন্তু দেখাবো একটা দিবার একটা এরকমটা না। আপনার কাজ করে দেখেন ইনশাল্লাহ। এই জন্য আপনার পরিবারের সেফটির জন্য, আপনার সেফটির জন্য হাড়ির কাজটা আপনি করতে পারেন। আমরা এটা দিয়ে দিয়েছি হাড়ির কাজ, এই হাড়ির কাজটা আপনি করতে পারেন, বুঝতে পেরেছেন? আপনি হাড়ির কাজটা করেন, আপনার পরিবার আপনার জন্য নিরাপদ থাকবেন ইনশাল্লাহ। আর আপনি এমনি জেনে, দোস্ত যে আরো বিষয় শুনছি যে মানে অনেকেরই মানে দেখা যায় অনেক ক্ষেত্রে এই বিভিন্ন রুগীরা আসলে তারা দেখা যায় যে তারা এই শরীর বন্ধ করে সবকিছুই করে, তারা মঞ্জিল দিয়ে শরীর বন্ধ করে, তারপর দেখা যায় কিছু হার্ড করতে লেভেলে পারেন। কিছু জাদু আছে যেগুলো শরীরে আক্রমণ করে ফেলে আর কি, হ্যাঁ, আবার দূর থেকেও অনেক সময় রিয়েকশন করে। হ্যাঁ, অবশ্যই। এটা আপনি হতে পারে। আপনি যে শরীরটা বন্ধ করছেন, তার মানে কি আপনার শরীরে কোনো কিছু আর প্রবেশ করবে না, আপনার শরীরে কোনো কিছু আসবে না, এটা মনে করছেন? মিয়া আপনি যত কিছুই করেন, আপনার শরীরটা যত যেভাবে বন্ধ করেন না কেন, আপনার শরীরে জাদু আক্রমণ করবে, জাদু প্রবেশ করবে, কিন্তু সেই শরীরটা বন্ধ করছেন যেই পদ্ধতি, যেই নিয়মটা, সেই নিয়ম পদ্ধতিটা কত শক্তিশালী, কত হার্ড, এটা একটা বিষয়। এটা হচ্ছে ওস্তাদের একটা দোয়া, ওস্তাদের ভালোবাসা, এই ওস্তাদের সাথে মহব্বতের খাতিরে এইটা হচ্ছে তার ভিতরে প্রভাব ফেলবে। এই যে ওই যখন কাজ করবে দেখে আপনার ভিতরে যখন প্রবেশ করবে, তখন বুঝবে যে এই উস্তাদ, এই হচ্ছে এইটা কোন উস্তাদের শিষ্য, এই উস্তাদটাকে, তাকে যখন দেখবে, ফলো করবে, তখন সেই ভিতর থেকে, আপনার ভিতর থেকে ওই জাদুটা অটোমেটিক ভাবে কিছু সময়ের জন্য আপনার শরীরে প্রবেশ করার পর চলে যাবে অটোমেটিক। আপনার কিছু শরীরে প্রভাব পড়ে যাবে, যখন একটু আপনার শরীরে তাপ হবে, আপনার একটু খারাপ লাগতে পারে, একটু প্রভাব হয়, কিন্তু এরপরে আস্তে আস্তে অটোমেটিক ভাবে ঠিক হয়ে যাবে। এরপরে কাটা নিয়ে দিলে ওটা আস্তে আস্তে গায়েব হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আপনি যদি মনে করেন যে আমি এই কাজটা করব, এই কাজটা করার পরে আমার শরীরে কোনো কিছু প্রবেশ করতে পারে, সেটা আপনার ভুল ধারণা, এটা আপনার ভুল ধারণা। আপনার ভুলের ভিতর আছেন, ভুল থেকে বের হন, সঠিক কাজ শিখেন, সঠিকভাবে আপনার সঠিক রাস্তায় আসেন, সঠিক রাস্তায় এসে আপনি কাজ শিখেন। কোন উস্তাদের কাছে আরো উস্তাদ আছে, অনলাইনে ক্লাস করায়, মুদাব্বির তৈরি করে, ওনাদের কাছ থেকে আপনি ক্লাস করেন। এরপরে আপনি এই বিষয়ে সঠিক তথ্য জ্ঞান এলেম পাবেন ইনশাল্লাহ। আর আপনি যে তথ্য এলেম দিতেছেন বা আপনি যে বলতেছেন, এগুলো আপনার ভুল পদ্ধতি, এই পদ্ধতিতে যায় না, আপনার বিপদ অচিরেই হতে পারে, হতে পারে, অচিরেই হতে পারে, আমি বলতেছি হবে না এরকম না, হতে পারে। আপনি এর জন্য সতর্ক হন আগে থেকে। জি, ঠিক আছে। দোস্ত যে এমনি শক্তিশালী কোনো পদ্ধতি আছে কিনা যেটা যে যে মাধ্যমে মানে যে সাধারণ মানুষকে মানে আমল করতে দিলে তারা মানে এগুলা থেকে আপনি হেফাজতে থাকতে এই পারবে? পদ্ধতি হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। ৫ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক, প্রত্যেকের জন্য ফরজ। আল্লাহ ফরজ করেছেন। ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। নামাজের শেষে দোয়া মাসুরা, যে সমস্ত দোয়া আছে মাসনুন দোয়া, এই সমস্ত মাসনুন দোয়া পড়বেন, আর সবসময় ওযু হালতে থাকবেন। এটা হচ্ছে শক্তিশালী পদ্ধতি। সবসময় উজুর হাতে থাকবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের শেষে আয়াতুল কুরসি পড়বেন, আর যে সমস্ত মাসনুন দোয়াগুলো আছে, এই মাসনুন দোয়াগুলো আপনি আরম্ভ করতে থাকেন জায়গা বিশেষে। আশা করি ইনশাআল্লাহ আপনি হেফাজত থাকবেন। দোস্ত যে এই হেসারের যে পদ্ধতি আছে না, এই হুম। অনেক সময় এই কিছু এই কঠিন কঠিন যে হেসারের যে পদ্ধতি গুলো আছে যেগুলোর মাধ্যমে শক্ত মজবুত ভাবে হেসার করা যায়, এরকম কিছু পদ্ধতি যদি বলতেন আর কি। আচ্ছা, আমি বলবো, আপনি হচ্ছে ওনাদেরকে সুযোগ দেন। আমাদের আজকে সময় কম, আমার একটা ক্লাস আছে, এমার্জেন্সি ক্লাস, সেই ক্লাসে আমাকে জয়েন করতে হবে। এই জন্য আপনি হচ্ছে যা পোস্ট করা আছে আগামী ক্লাসে করেন, হ্যাঁ? আপনাকে সম্পূর্ণ বলা হবে ইনশাল্লাহ। আমাকে সময় একটু দেন, ওনাদেরকে কথা বলার সুযোগ দেন একটু। জি, বলেন। এমডি সাইদুল। আসসালামু আলাইকুম জি, রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম ভালো আছেন সালাম। ওস্তাদ জি, জি? আলহামদুলিল্লাহ, বলেন। আমার ৩টা প্রশ্ন আছে, সংক্ষিপ্ত ওস্তাদ জি, জি, বুঝছি আজকে সময় কম আপনার। জি, জি, বলেন। ১ নম্বর সমস্যা হলো বাচ্চা রাত্রে বিছানায় প্রস্রাব করে, তার জন্য কি করতে পারি? জি, বাচ্চার বয়স কত? পরামর্শ। বাচ্চার বয়স ৫ বছর। ৫ বছর। ৫-৭। আচ্ছা, ৫ থেকে ৭ বছর না? ৭ বছর আর কি। জি, জি, ঠিক আছে, বুঝতে জি। পেরেছি। ৭ বছর বয়স। আপনি বাচ্চাটার হাজরা দেখলে দেখতে পারেন, হাজরা দেখেন। হাজরাতে কোনো প্রভাব আছে কিনা, জিন জাদুর কোনো প্রভাব আছে কিনা, বা কোনো সমস্যা আছে কিনা, আপনি কি হাজরা দেখতে পারেন? জি, জি। আচ্ছা, আমি অনেক দিন ধরে ক্লাস করি ওস্তাদ জি আপনার। আচ্ছা, জি, বুঝতে পেরেছি। আপনি তাহলে ১ হাজরা, বছরের পরে। জি, হাজরা দেখলেন, হাজরা দেখবেন, হাজরা দেখে ওখানে হাজরা যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাকে কাটাতে দিবেন। এরপরে বাচ্চার বালিশে একটা দিবেন। আসহাবে কাফের নাম লিখে দেবেন। আসহাবে কাফের নাম একটা বালিশে দিবেন। একটা তার পিঠ বরাবর যেখানে সে ঘুমায়, ওখানে পিঠ বরাবর জাজিমের দিকে জাজিমে দিবেন। জাজিমের তলে দিতে পারেন, ওখানে দিলেন। আর একটা তার বুক বরাবর সিলিনে দিবেন। যদি আপনাদের ফ্ল্যাট বাসা হয় সেক্ষেত্রে ছাদের তলাতে দিবেন। আর যদি ফ্ল্যাট বাসা না হয় বা বিল্ডিং না হয়, যদি এ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যেখানে আপনার বুক বরাবর যে কোনো জিনিস থাকবে সেখানে আপনি সুন্দর করে আসহাবে কাফের নামটা লিখে দিবেন। জি, আর এরপরে আপনার জি, ট্রিটমেন্ট, জি। যে এরপরে হচ্ছে ট্রিটমেন্ট আরেকটা আছে, সেটা হচ্ছে যদি এই কাজ করার পরেও বিছানাতে প্রস্রাব করতে থাকে, এই কাজটা করার পরে যদি বিছানাতে প্রস্রাব জি, করতে থাকে, তাহলে একটা পদ্ধতি আছে, সেটা করবেন যে ওই পায়ের দিকে মাটিটা দিবেন, মাথার দিকে, মাথা থেকে মাটিটা দিবেন পায়ের দিকে। আর এই পদ্ধতি করবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর তার পাশাপাশি ডাক্তারকে বলবেন, হোমিও ডাক্তারের কাছে পাঠাবেন।
হোমিও ডাক্তার চিকিৎসা নিতে বলবেন, হোমিও ডাক্তার জি চিকিৎসা নিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যায়। জি ওস্তাদ জি, আরেকটা বলছিলেন যে ওই যে আসবে কাহাবের নকশাটা দিয়ে দিন যা প্রস্তাব করে, এটার জি জন্য আর কি জি, আমি বলছিলেন যে আসামে কাফের ওইটা। নকশাটা দিয়েছি, গ্রুপে দিয়ে দিয়েছিলাম। জি 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 জি, এটা রাখছি আমি। হ্যাঁ। আর দ্বিতীয় প্রশ্ন হুজুর, ওস্তাদ জি, রাতে ঘুমের সময় বোবায় ধরে, এটা কি আচ্ছা, একটা এটা পরামর্শ পদ্ধতি দিবেন? হচ্ছে আমি সংক্ষিপ্ত পদ্ধতি বলেছিলাম এবং শর্টকাট খুবই কাজ করে এই পদ্ধতি বলেছিলাম, সেটা হচ্ছে ওইটা করছিলাম, জি ওই যে ঘুমের মধ্যে ধরলে লাথি দেওয়ার জন্য, জি এটা আপনি বলছিলেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু করার পরও ধরে। এরপরেও যদি ধরে ওটা ওই ধরবে না। আমি উজু করে জি, এবার আমি বলি শোনেন, ওই যদি ধরে, যেটা ধরছে ওই ধরবে না, এটা অন্য একজন ধরবে। বুঝতে পেরেছেন? যে একবার লাথি এটার খাই জন্য যাবে ও জীবন জিন্দিগিতে আসবে না, এটা 100% গ্যারান্টি। যে একবার লাথি খাবে সে জিন্দিগিতে আসবে না, ও আর আসবে না, এটা আরেকজন আসছে। তার জন্য আপনি একটা কাজ করতে পারেন, আপনার শরীরটা বন্ধ করতে পারেন। আপনি শরীরটা বন্ধ করেন, আপনি বাড়িতে দেখেন বাড়িতে প্রভাব আছে কিনা, বাড়িটা চেক করে আপনি বাড়িটা বন্ধ করেন। আর এর জন্য আপনার হচ্ছে মজবুত ভাবে আপনার শরীরটা বন্ধ করেন, তার জন্য কিছু পদ্ধতি আছে, সে পদ্ধতি অ্যাপ্লাই করেন। মানে, আর হুজুর ওস্তাদ জি, আমার হাজিরা দেখছিলাম, দেখার পরে নুনে কাটা এবং পানি স্বাদবিহীন, আচ্ছা এই তার দুইটা পাইছিলাম। এখন আমি আমি আমার কাজ করছিলাম, ছাগলের পাতা খাওয়াইছি, হুম, এবং ছাগলের লেটা যেটা, এটা দিতে আমি লেট করছিলাম, অন্য একটা কাজে ব্যস্ত। এখন কি উস্তাদ যে আমি দিলে ওইটা কাজ হইব নাকি আবার পুনরায় কতদিন কাজ হয়েছে, করতে হইব? কতদিন হয়েছে? সপ্তাহ 10 দিন হয়ে যাবো গা। ও আচ্ছা, সেক্ষেত্রে আপনি প্রভাবটা আবার চেক করে দেখেন, আপনার হাজিরাটা আবার দেখেন, আবার নতুন করে আপনার জি হাজিরা দেখেন, জি, দেখে আপনার হাজিরাতে যদি কোনো প্রভাব থাকে সেই প্রভাবটা কেটে দেন। আপনি শক্তি হচ্ছে যে আমাদের যে ক্লাসগুলো আছে সম্পূর্ণ শক্তিশালী এবং কার্যকরী, এখান থেকে যে কোনো একটা পদ্ধতিতে আপনি জি কাজ জি করেন, জি আশা করি ইনশাল্লাহ আপনি ঠিক হয়ে যাবেন, আপনার ওই জি, পা ধরাটা ওইটাও ঠিক হয়। হয়ে যাবে ইনশাল্লাহ। যে ওস্তাদ যে মানুষের ক্ষতি যে 7 দিন, যে ওইটার তো কি ওই জিনের প্রভাব এবং জাদুর প্রভাব কাটতে দিলে চলবে নাকি জি, অন্য কিছু? মানুষের ক্ষতি যেটা জি পাইতেছেন আপনি, মানুষের ক্ষতি মানে জিন জাদু সমস্যা, জাদু সমস্যা, মানুষের ক্ষতি মানে জাদু জি সমস্যা। মানুষের ক্ষতি করলে কিভাবে করে? জাদু দিয়ে তো করে, কুবরাজের কাছ থেকে তার জন্য তান্ত্রিকের জি কাছে যায়, জাদু করে তো তার ক্ষতি করে। মানুষ ডাইরেক্ট জাদু ক্ষতি করতে পারে না, মানুষ অদৃশ্য জগতের জি জিনিস দিয়ে ক্ষতি করে, এটা তো ওই ভিতরে পড়তেছে না, জাদু কাজ করে দিলে হবে ইনশাল্লাহ। জি জি, ইনশাল্লাহ। ধন্যবাদ। জি জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এমডি মুহিব খান হযরত বলেন। এমডি মুহিব খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বলেন হযরত। উস্তাদ জি, জি এক নম্বর বিষয়, একজন ব্যক্তি স্বপ্নের ভিতরে খায়, হুম, খাবারের আওয়াজটা খুব জোরে জোরে হয়, আচ্ছা, মানে মনে হচ্ছে যে চক 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 করে এরকম একটা জি আওয়াজ বুঝতে হয়, পেরেছি। সে এই জন্য জানতে পারে। যে ওই রুগীটা আপনি হাজরা দেখবেন, এই জন্য রুগীটা হাজরা দেখবেন, হাজরাতে কোনো প্রভাব আছে কিনা। অবশ্যই একটা প্রভাব আছে, প্রভাব না থাকলে সে স্বপ্নে খাবে কেন? এই জন্য প্রভাবটা আছে, তাই সে দেখবেন। যতদূর সম্ভব হয়তো আমার আপনার কথাতে বুঝতে পারতেছে জেনে তো প্রভাব আছে, অথবা জাদুর প্রভাব আছে, জাদুর জিনিস খাওয়াইতেছে, তার পেটের সমস্যা কোনটা, শরীরের সমস্যা হয়, আপনি এটা দেখেন, চেক করে দেখেন, যদি আপনি জাদুর প্রভাব পেয়ে থাকেন বা জিনের প্রভাব পেয়ে থাকেন, হলে সে কাটানি দেন। সমস্যা হয় না, কিন্তু জি, জি, ওটা কাটানি দেন। পেট ফাঁপা, পেট খারাপ হওয়া কিছু হয় না, কিন্তু পেটে ইয়ে হয়, শরীর দুর্বলতা লাগে। জি, সমস্যা হবে। জাদুর এগুলা খাবার খেলে সমস্যা হবে, এই ক্ষেত্রে আপনি হাজরা দেখেন, হাজরা কিন্তু দেখলে সবচেয়ে ভালো হয়। সে জানতেই পারে না, তার স্ত্রী জানতে পারে, গায়ে ধাক্কা দিলে আবার বন্ধ হয়। হুম, ঠিক আছে। এটা আপনি হাজরা দেখেন, হাজরা দেখে আপনি ওই ওটা কাটাই দেন। কাটাই দিলে তার আর শরীরটা বন্ধ করে দিবেন সমস্যা এবং তার বালিশে একটা রিটা ফল দিবেন। রিটা ফল রুকায়া করে দিবেন। রিটা ফলটাকে যে কোনো সূরা আপনার যে কোনো সূরা পড়ে রুকায়া করে দিবেন। রিটা ফলে। রিটা ফলে রুকায়া করে দিবেন। ওই ফলটা হচ্ছে আপনার বালিশে রাখবে। বালিশে। বালিশের কাপড়ের উস্তাদ, জি, কভারের নিচে অথবা তোলা খেতে তোলার ভিতরে দিবেন। ফলটার নাম কি বললেন? রিটা ফল, রিঠা। ইচ্ছা। হ্যাঁ, জি, রয়সি ঠয়াকা, রিঠা। আচ্ছা ঠিক আছে, এটা কিনে পাওয়া যায় জি নাকি? জি জি, কিনতে পারবেন, আপনি নিয়ে আসবেন, ওখান থেকে আপনি রুগী দিতে পারবেন, অনেক অনেক ফল পাবেন। অল্প, জি। আর কোনো বিষয় আছে হাজার? আহ, আর একটা বিষয় হলো, বলেন। এই বাসার ছাদের উপর আওয়াজ করে। ছাদের উপর আওয়াজ হয়? হুম। কার ছাদ? আপনার? না না, অন্য মানুষের। আচ্ছা, যে যে রুগীটা আসছে তার ব্যাগটা একটু চেক করেন। ছাদের উপর আওয়াজ হয় মানে কি, কিরকম আওয়াজ হয়? ইটের যেমন ঠক ঠক আওয়াজ হয়, হ্যাঁ, এরকম আওয়াজ হয়, এটা বন্ধ করার উপায় কি?
আচ্ছা, এটা জিনের হচ্ছে আসর বলা হয় একে, একে বলা হয় জিনের আসর বা জিনের দুষ্টামি বলা হয়, জিনের উৎপাত বলা হয় একে। এই জন্য একটা পদ্ধতি আছে, একটা তাবিজ আছে, সেই তাবিজটা বা কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতি দিয়ে কাজ করলে এটা নষ্ট হয়ে যায়, জিনের আসরটা দূর হয়ে যায়। এই জন্য একটু কাজ করতে হয়, এই জন্য জিনের আসরটা দূর হয়ে যায়। এটা করতে হয়, বুঝতে পেরেছেন? তো ঠিক আছে, হচ্ছে আপনি এটা আমাকে মনে করে দেন, আমাকে মেসেজ করে মনে করে দেন এক সময়, আমি এটা গ্রুপে দিয়ে দেবো। জিনের আসরটা নষ্ট করার উপায় বা জিনের আসরটা দূর করার এই যে পদ্ধতি, এটা আমি গ্রুপে দিয়ে দেবো, আমাকে মেসেজ করে দিন একজন। আর আর একটা কথা হচ্ছে যে কোনো মুদাব্বিরের যদি জিনের আসল সমস্যা সে হাজিরাতে বুঝতে পারে, জি তাহলে আপনি যে জাদু ধ্বংসের নিয়মগুলো দিচ্ছেন জি দূর থেকে, ওগুলো করলেই তো হবে হ্যাঁ, নাকি? আপনি ওই যে ইয়েটা সাদা কাগজে নাম লিখবেন রুগীর, সাদা কাগজে রুগীর নাম লিখে ওয়াশরুমে যা যে দোয়াটা আছে, দোয়াটা পুড়ে আপনি কাগজটা পুড়ে দিবেন। ওয়াশরুমে যা যে আর দোয়াটা নীল ওটা কালার এখানে। জি নীল কালার সুতাটাও তো আমল করবে। জি, ওটাও দিবেন, হ্যাঁ। আহ, আচ্ছা ঠিক আছে, আজকে ব্যস্ত আছেন, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আজমল হোসেন বলেন হযরত। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি, আমার একটা রোগী খুব ই করে, মানে শুধু কাজে গন্ডগোল করে মানুষের সাথে। আচ্ছা, তার কোনো ব্যবস্থা আছে? যদি এইরকম মানুষ থাকে, কিছু স্বভাব আছে খারাপ, তাদের পরিবর্তনের জন্য, যেটা বুঝতেছে যে মানুষ খারাপ, সবসময় গালিগালাজ করে বা মানুষের সাথে গন্ডগোল ফ্যাসাদ করে, এই মানুষগুলাকে সোজা করতে গেলে কিছু কাজ করতে হবে। এই জন্য কি করতে হবে আপনাদের? ওই যে মনে আছে আপনাদের, মনে আছে যে আমি একটা হচ্ছে পদ্ধতি বলেছিলাম, ওই সাদা কাগজ নেবেন, সাদা কাগজে একটা শুট মরিচ নেবেন, সেই শুট মরিচ থেকে কিছু বিসি, ওই শুট মরিচ থেকে বিসি বাই করে ওখানে দিয়ে দিবেন, বালিশে তুলা কেটে তুলার ভিতর দিয়ে দিবেন, অথবা তার বালিশের কভার নিচে দিয়ে দিবেন। ইনশাল্লাহ আশা করি এটা আস্তে আস্তে পরিবর্তন হবে। আর তাকে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই মানুষটাকে একটা দোয়া আছে, সেই দোয়াটা যদি পড়ায় পানিতে ফুটে যদি পানিটা খাওয়ানো হয় তাকে, তো ইনশাল্লাহ এটা থেকে সে মুক্তি পাবে। হয় ওস্তাদ? জি, দোয়াটা বললে একটু ভালো হয় ওস্তাদ জি। আমি ওটা গ্রুপে দিয়ে দেবো, হ্যাঁ আমি গ্রুপে দেবো, আমাকে মনে করে দেন, আমি এই বিষয়গুলো আমাকে একটু নোট করে মনে করে দেন। জি, আমি গ্রুপে দিয়ে আর দেবো ইনশাল্লাহ। সবসময় বাড়িতে যে ঝামেলা ঝামেলা লেগেছিল ওস্তাদ জি, ওই যে অন্যের কাজ করলে যে প্রভাবটা পড়তো, ইনশাল্লাহ হারির কাজ করার পর ইনশাল্লাহ আর কোনো প্রভাব পড়েনি তারপর থেকে ওস্তাদ জি। জি জি ইনশাল্লাহ সব এখন খুব শান্তিতে আছি আর কি। আচ্ছা, জি ঠিক আছে। ওস্তাদ জি, আর একটা প্রশ্ন। জি আমার একটা রুগী ওপরে এই টিনের উপর দিয়ে ঢোলক বাজায়, তারপরে ঢাল ঢোল ইট পাটের পরে কিন্তু বোঝা যায়, হুম কিন্তু পরবর্তীতে দেখা যায় না। আচ্ছা, এটা আপনি হচ্ছে চেক করে দেখেন, ওই রুগীর বাড়িটা ভালো করে চেক করে দেখেন, কোনো প্রভাব আছে কিনা, জিন জাদুর কোনো প্রভাব আছে কিনা চেক করে দেখেন। ওস্তাদ জি, ওই বাড়ির ভিতরে আমি বসেছিলাম, কিছুক্ষণের মধ্যেই খালি ধাম ধাম করে ঢাল মারতিছে, হুম এটা হুম। আমি নিজে স্বয়ং বসেছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি এটা এটা এই জন্য আমি বললাম এটা চেক করে দেখেন, বাড়িটা চেক করে দেখেন, আশা করি একটা প্রভাব পাই যাবেন। জিন জাদুর কোনো প্রভাব আছে এখানে, দুষ্ট জিনের প্রভাব আছে, সেই প্রভাবটা আপনি কাটাই দিবেন, বাড়িটা কাটাই দিবেন ইনশাআল্লাহ, তাহলে আপনি এটা ঠিক হবে ইনশাআল্লাহ। লোকটা হিন্দু। আচ্ছা, হিন্দু হলে তার জন্য পদ্ধতি হচ্ছে একটাই, কি পদ্ধতি, চিনি, চিনি দিয়ে পানিটা মিক্স করে দিবেন, ওইটাই। জি জি ঠিক আছে। জি, এমডি ফরিদউদ্দিন, জি হযরত বলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শাহেক, আমার কাছে আজকে সন্ধ্যায় একজন রোগী আসছে, ফোন করছিল। জি উনি দাঁড়ানো থেকে কাজ একবারে সুস্থ সবল ভালো আছে, হঠাৎ করে ঘুরে পড়ে যায়। জি মানে দাঁড়ানো থেকে ঘুরে পড়ে যায়, পড়ে যে জায়গা আছে সেখান থেকে পড়ে মাথা টাথা পাড়ি যায়, মানে যে যেখানে হঠাৎ এমন সময় হাত মাথা ফেটে যায়, ঠোঁট ফেটে যায়, আচ্ছা দাঁড়ানো থেকে হঠাৎ পড়ে যায়। আচ্ছা আচ্ছা, জি, এটা কতদিন যাবত? এটা অনেক দিন যাবত, মানে অনেক রোগী, অনেকজন থেকে ট্রিটমেন্ট নিছে, কিন্তু ভালো হয়নি। আচ্ছা, এরা কি, অনেকজন বলছে যে মৃগ রোগের লক্ষণ দেখা যায়?
না না না, এটা যে একেবারে জিন্নাতের সমস্যা, এটা শিওর, কারণ অন্য আচ্ছা কোনো এমনি মির্গি রোগ এমন না, আচ্ছা আচ্ছা মির্গি রোগ না। তাহলে আপনি যদি আপনি শিওর থাকেন যে জিন যে সমস্যা, তাহলে আপনি আমাদের এই চ্যানেল আসবেন, আসলে এখানে আসলে আপনি জিন জাদুর যে ক্লাসটা আছে আমি এখানে দিয়েছি, এই যে 2 নাম্বার এবং 3 নাম্বার যে ক্লাসটা আছে, এই জিন জাদুর এই ক্লাসটা আপনি সম্পূর্ণটা দেখবেন। হ্যাঁ, এইটা আপনি দেখে আপনি জি। ইনশাল্লাহ ক্লাসটা দেখে আপনি করে দেন, আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি মির্গি রোগ হয় ওস্তাদজি? মিগরু হলে মিগরুকে যে চিকিৎসা আছে, ওই যে আপনার হলো আহ, যে যে জায়গাতে মুরগি পালন করে যেখানে যারা, ওই মুরগি পালন যারা করে ওখান থেকে একটু মাটি নিচ থেকে একটু মাটি তুলে নেবেন, নিয়ে মাদুলিতে ভরায় দিয়ে দিবেন ইনশাল্লাহ, মিগরুকের জন্য দিবেন। যে মানে খোপের নিচ থেকে মাটি জি জি, উঠাইবো? যেখানে মুরগি পালন করে খামার আছে, ওই খামারের নিচ থেকে মাটি নেবেন, নিয়ে মাদুলিতে ভরায় দিয়ে দিবেন। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। জি, ঠিক জি আছে। ওস্তাদজি, জি আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, তো ঠিক আছে, হচ্ছে আজকে আমাদের এই পর্যন্ত। আমার হচ্ছে ব্যস্ততা সময় শেষ। আমাকে আপনার সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীতে আপনাদের প্রশ্ন দেওয়া হবে। হ্যাঁ, আপনারা আগে হ্যান্ড রাইজ করছেন, আর যারা হ্যান্ড রাইজ করেছেন আপনারা আগে হ্যান্ড রাইজ করবেন, আপনাদেরকে আগে আমরা সুযোগ দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।